আসসালামু আলাইকুম। টেন্সর অ্যানালাইসিসের ২ নম্বর ক্লাসটাতে ভাই আপনাকে ওয়েলকাম করছি এবং আমরা ফার্স্ট চ্যাপ্টারটা দেখছিলাম। আর প্রথম চ্যাপ্টারটা ছিল আমাদের কোঅর্ডিনেটস, ভেক্টরস অ্যান্ড টেন্সর। এখন ফার্স্ট ক্লাসে আমরা কোঅর্ডিনেটস, ভেক্টরস অ্যান্ড টেন্সর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বেশ কয়েকটা টপিক দেখব। ফার্স্ট হচ্ছে সামেশন কনভেনশন অর আইনস্টাইন সামেশন কনভেনশন। এটাকে বাংলাতে যোগরিত প্রথাও বলে। এখন এই সামেশন কনভেনশনটাকে আইনস্টাইন কনভেনশন বলা হচ্ছে কারণ ভাই এই আইনস্টাইনই ফার্স্ট এই এই সামেশন কনভেনশন কনভেনশন বা যোগরিত কথাটা ইউজ করেছিল। এখন এটা বোঝার পূর্বে আপনার সাথে একটু কথা যে এইটা কি ভাই বলেন তো, এই চিহ্নটা কি? এটা সিগমা না? ডেফিনেটলি সিগমা। চিনতেন ছোটকাল থেকে আমরা চিনি এটা সিগমা বলি। আর এখন এটা কি বলেন তো, এটা আপনি হয়তো বলবেন এটা সামেশন, মোটেই সামেশন না ভাই, এটাও কিন্তু সিগমা। আমরা যেমন ইংলিশে ক্যাপিটাল এ যেমন এমন দেখতে আর স্মল এ যেমন এমন, তাই না? ঠিক তেমনি গ্রিক আলফাবেটের 18 নম্বর আলফাবেট এটা সিগমা, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা, এটা হচ্ছে স্মল সিগমা। তাহলে দুটাই কিন্তু সিগমা। তাহলে আমরা যেটাকে সামেশন বলতাম ভাই সেটাও কি? সেটাও সিগমা। এখন আমরা ধরেন একটা জেনারেল টার্ম লিখি এমন করে যে সিগমা বা সামেশন আপনি বলেন, কোনো সমস্যা নাই। আর ইকুয়ালস টু অন 2 3, এখানে লেখা আছে আর। এখন আপনি বলেন তো এটা ভাঙাতে পারবেন না? অবশ্যই ভাঙাতে পারবেন। এর অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আর এর ভ্যালু একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে। আর দুইটা টার্মের মাঝখানে কি চিহ্ন দিতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে, কারণ এখানে সামেশন আছে অর সিগমা আছে। তাহলে আমরা লিখতে পারি, এটা সমান লিখতে পারবো অন প্লাস আর এর ভ্যালু যখন 1 তখন এখানে আর, তাহলে 1 লিখলাম। আবার আর এর ভ্যালু যখন 2 হবে তখন এখানে 2, তাহলে 2 প্লাস সামেশন যখন প্লাস চিহ্ন দিয়ে যাচ্ছি। আর আর সমান যখন 3 তখন এখানে কি হবে? 3। তাহলে এটা টোটালটা কত হচ্ছে? 6 হচ্ছে না? হ্যাঁ, এতটুকু বুঝছেন। এখন তাহলে আমরা যদি একটা বড় টার্ম লিখি এমন করে, ধরেন আমরা লিখছি একটা বড় টার্ম এ অন এক্স সুপারস্ক্রিপ্ট 1 প্লাস এ সাবস্ক্রিপ্ট 2 এক্স সুপারস্ক্রিপ্ট 2। এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কেন বলছে ভাই? এগুলো প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, হ্যাঁ, কারণ এগুলো কোঅর্ডিনেট বোঝায় আর এগুলো কখনোই পাওয়ার বোঝাচ্ছি না। প্লাস এ সাবস্ক্রিপ্ট 3 সুপারস্ক্রিপ্ট এক্স সুপারস্ক্রিপ্ট 3 ডট ডট ডট, এখানে প্লাস সাইন দেওয়া আছে, প্লাস এ সাবস্ক্রিপ্ট এন এক্স সুপারস্ক্রিপ্ট এন। এখন বলেন তো এইটাকে ইন জেনারেল এমন করে সামেশন দ্বারা লিখতে পারি না, বা সিগমা দ্বারা? সিগমা দ্বারা তো লিখতে পারি। কেমন লিখবো? তো এটাকে আমরা দিলাম সিগমা, দেন এই আই ইকুয়ালস টু 1, আই ইকুয়ালস টু 1 টু কোন পর্যন্ত গেছে? এন পর্যন্ত। দেখেন তো এখানে একটু লক্ষ্য করেন ভাই, এই যে এখানে আই, এখানে 1, এখানেও এন 1, এখানে 2, এখানেও 2, এখানে 3, আবার এখানেও 3। তাহলে এগুলোকে যদি আই তে জেনারেলাইজ করি তাহলে আই ইকুয়ালস টু 1 টু কোন পর্যন্ত গেছে? এন পর্যন্ত। এই যেখানে দেখেন এ এন, এ সাবস্ক্রিপ্ট এন এক্স সুপারস্ক্রিপ্ট এন, তাহলে এন পর্যন্ত গেছে। তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে এ সরি এ সাবস্ক্রিপ্ট আই দেন এক্স সুপারস্ক্রিপ্ট আই, এই টোটাল টার্মগুলোকে ইন জেনারেল লিখতে পারবো না? দেখেন তো, তাই তো হচ্ছে, তাই না? যখন এই আই এর ভ্যালু যখন অন তখন কোন টার্মটা পাবো? এই টার্মটা পাবো। যখন আই এর ভ্যালু 2 তখন এইটা পাবো। যখন আই সমান 3 তখন এটা পাবো। আর আই সমান যখন এন তখন এইটা পাবো, পাবো না? হ্যাঁ। এখন ভাই আইনস্টাইন বলছে যে আমি এখানে এই সিগমা বা এই সামেশন চিহ্নটাকে লিখবো না, এটা বাদ। ও শুধু এই টোটাল টার্মটাকে শুধু বললো যে এটা সমান আমি লিখবো এ সাবস্ক্রিপ্ট আই এক্স সুপারস্ক্রিপ্ট আই। এটাই হয়ে গেল সামেশন কনভেনশন ওর আইনস্টাইন সামেশন কনভেনশন। আর কিছুই না, এটুকাই শেষ। তাহলে আমরা ফাইনালি এই টোটাল জিনিসটা সমান কি লিখতে পারবো? আমরা শুধুমাত্র সিগমাটাকে বা সামেশন চিহ্নটাকে বাদে দিলাম ভাই, তা যা ছিল তাই। এটা কি বলছে? সামেশন কনভেনশন। তাহলে এ সাবস্ক্রিপ্ট অন এক্স সুপারস্ক্রিপ্ট অন প্লাস এ সাবস্ক্রিপ্ট টু এক্স সুপারস্ক্রিপ্ট টু প্লাস ডট 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 প্লাস এ সাবস্ক্রিপ্ট অন এক্স সুপারস্ক্রিপ্ট অন ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এ সাবস্ক্রিপ্ট আই এক্স সুপারস্ক্রিপ্ট আই। দ্যাটস ইট। এটাই হলো সামেশন কনভেনশন অর যোগরীতি প্রথা। এতটুকু বুঝছেন ভাই আশা করি। এখন আমরা দেখবো দ্য মেইন নেক্সট জিনিসটা কি।
ডেফিনেশন যদি একটু দেখি, এটাও কিন্তু ভালো জিনিস, এগুলো কাজে লাগবে আমাদের বারবার। এনি ইন্ডেক্স হুইচ ইজ রিপিটেড, যেগুলো রিপিট হবে ইন গিভেন টার্ম once in the upper position and once in the lower position is called dummy index or umbral index। বুঝতেই পারছেন ভাই? ধরেন এখানে আমরা কিন্তু সবগুলো ডামি ইন্ডেক্সই লিখেছি, দেখেন এই যে এখানে এই অনটা একবার নিচে, একবার এক্স এর মাথার উপরে, তাহলে এটা বলছি আমরা ডামি ইন্ডেক্স। যদি আমরা একটা দেখাই এমন করে, যে ধরেন এমন করে লিখলাম ইন জেনারেল এআই, এই বাংলাগুলো পড়ছি না কি লেখা আছে ভাই, হ্যাঁ পরে আপনার একবার পড়ে দিচ্ছি, বাট এগুলো আপনি পারবেন। এআই, এ সাবস্ক্রিপ্ট আই, এক্স সুপারস্ক্রিপ্ট আই। এখন দেখেন তো এই নিচেও আই, উপরেও আই, তাহলে এই আইকে আমরা বলবো এক্ষেত্রে এই আইটাকে বলবো, আই হচ্ছে একটা ডামি ইন্ডেক্স, আই হচ্ছে ডামি ইন্ডেক্স। এখন এটা যদি নাম্বার দিয়ে ডিনোট করি তাহলে এমন হতে পারে যে ধরেন এমন যে a2 x সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট 2, তাহলে এখানে 2টা ডেফিনেটলি কি ইন্ডেক্স, ডামি ইন্ডেক্স, 2 হচ্ছে এখানে ডামি ইন্ডেক্স। একটু পরে এগুলোর কাজ কি ভাই, আপনি যখন আমরা ছোট ছোট দুটো ম্যাথ করবো তখন আরো ভালো বুঝবেন। হ্যাঁ, তাহলে আশা করছি তোকে বুঝছেন। তাহলে ডামি ইন্ডেক্স কি, মানে উপরে যে সেম জিনিসটা থাকবে সেটা ডামি ইন্ডেক্স। ধরেন এমন করে যদি লিখি এখানে একটা যে a2 x, এখানে 3, এখানে 2, তাহলে কি বলবো দেখেন তো, এই a এর নিচে অর্থাৎ a সাবস্ক্রিপ্ট 2 আর x সুপারস্ক্রিপ্ট 2 এই দুটো সেম জিনিস, তাহলে এই দুটো কি ডামি, এই 2 এই 2 ডামি, আর 3টা কিন্তু সেম না, 3 আলাদা, তাহলে 3টা হচ্ছে রিয়েল ইন্ডেক্স আর এই 2টাকে বলবো কি ডামি ইন্ডেক্স। তাহলে এখানে আমরা বলতে পারবো এই 2 হচ্ছে ডামি ইন্ডেক্স, এবং এই 3টা হচ্ছে রিয়েল ইন্ডেক্স। আর রিয়েল ইন্ডেক্স কি সেটা আমরা এখন দেখবো, এটাও গুরুত্বপূর্ণ জিনিস। রিয়েল ইন্ডেক্স অর ফ্রি ইন্ডেক্স, অ্যান ইন্ডেক্স হুইচ ইজ নট রিপিটেড ইন দ্য গিভেন টার্ম। আমরা একটা টার্ম নিয়ে কিন্তু কথাবার্তা বলছিলাম, একটা টার্ম সামান্য এই টার্মটা নিয়ে কথাবার্তা বলছিলাম, এই পাশে এই টার্ম নিয়ে কথা বলছিলাম। তাহলে এ ইন্ডেক্স হুইচ ইজ নট রিপিটেড, যেটা রিপিট হবে না, ইন দ্য গিভেন টার্ম ইজ কল্ড রিয়েল অর ফ্রি ইন্ডেক্স। দেখেন একটু পরে ডান দিকে যেখানে দেখাচ্ছিলাম, যেখানে 2 আর 2 রিপিট হয়েছে, একটা টার্ম, টোটালটা a2x, এ আর x মিলে কিন্তু একটা টার্ম, এই টার্মের ভিতরে এই 2টা কিন্তু রিপিট হয়েছে, তাহলে 2টা হচ্ছিল ডাম ইন্ডেক্স, আর 3টা কিন্তু রিপিট হয়নি, শুধু একটা 3 পুরো আছে, সেটা রিয়েল ইন্ডেক্স। এখন তাহলে আমরা একটা জেনারেলাইজ করে যদি দেখি, তাহলে যদি এমন করে লিখি a সাবস্ক্রিপ্ট i, x সুপারস্ক্রিপ্ট i আর সাবস্ক্রিপ্ট j, তাহলে ডেফিনেটলি আমরা এখানে বলতে পারবো এটার ক্ষেত্রে দেখেন এখানে i এখানেও i, তাহলে i রিপিট হয়েছে, তাহলে i কি ইন্ডেক্স, i হচ্ছে ডামি ইন্ডেক্স, এবং যে কোনো রিপিট হয়নি, একটা পড়ে আছে এই টার্মে, তাহলে যে হচ্ছে কি রিয়েল ইন্ডেক্স, যেটা হচ্ছে রিয়েল ইন্ডেক্স। আশা করছি ভাই এতটুকু কোনো ঝামেলা নেই। এখন আমরা একটু দেখবো, ফিল করবো। হ্যাঁ, যে ধরেন এমন করে আমি একটা লিখলাম যে এগুলো এক্সাম্পল, জাস্ট প্র্যাকটিস করছি আর কি, র্যান্ডমলি লিখি এ সাবস্ক্রিপ্ট, ধরেন এ সাবস্ক্রিপ্ট আই, এক্স সুপারস্ক্রিপ্ট আই, ধরেন এখানে আবার এক্স লিখেছি, এক্স সুপারস্ক্রিপ্ট জে। তাহলে বলেন তো এখানে কোনটা কি হবে, এখানে টোটালটা একটা টার্ম, তাহলে এই টার্মে এখানে আই আছে, এখানেও আই আছে, দুইবার আই আছে, তাহলে যেটা রিপিট হয়েছে আই, এখানে আই, উপরেও আই, আর এখানে শুধু একটা জে আছে, তাহলে যেহেতু আই রিপিট হয়েছে তাহলে এই টার্মে আইটা হচ্ছে ডামি ইন্ডেক্স, আই ডামি ইন্ডেক্স, ডি আই লিখে দিলাম ডামি ইন্ডেক্স, আর শুধু একটা জে পড়ে আছে একাই, তাহলে জে হচ্ছে রিয়েল ইন্ডেক্স, এই যে আর আই রিয়েল ইন্ডেক্স। এখন যদি একটা বড় একটা টার্ম লিখি, ধরেন এমন এ আই কে, এখানে একটু বোঝার জিনিস আছে, এক্স সুপারস্ক্রিপ্ট কে, দেন এটাকে আমরা যদি জেনারেলাইজ করে লিখি ভাই তাহলে কি করতে পারবো, তাই না? আর প্রথম যেভাবে লিখছিলাম অর্থাৎ জগরিত প্রথা অনুসারে, তাহলে এখানে আমরা লিখবো আই ইকুয়ালস, এখানে দেখেন তো মোস্ট ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে ভাই, যে এখানে ডামিটা কেটা,
এখানে আই একটা আছে, আর উপরে একটা কে, নিচে একটা কে, তাহলে যেটা একাধিক থাকবে সেটাই তো ডামি, তাই না? তাহলে এখানে কে ডামি, উপরে কে নিচেও কে, তাহলে কে ডামি। আর আইটা কি, আইটা হচ্ছে রিয়াল ইন্ডেক্স। তাহলে এখন এখন যদি আপনাকে আমি ওই বাংলা লেখাগুলো পড়াই একটু, ওই যে দেখেন বাংলা যেখানে লেখা ছিল, এই যেখানে যে কোনো সূচক বা ইন্ডেক্স একটা নির্দিষ্ট টার্ম, যে কোনো সূচক যা একটা নির্দিষ্ট টার্মে একবার উপরে অবস্থান করে এবং একবার নিচে অবস্থান করে বা পুনরাবৃত্তি হয়, তাকে ডামি ইন্ডেক্স বলে বা আমব্রেলা ইন্ডেক্স বলে। এই সূচকটি সাধারণত আইনস্টাইনের সামেশন কনভেনশন অনুযায়ী গণনা করা হয় এবং যোগফলের অংশ হিসাবে কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট, এটুকু মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু বোঝা লাগবে, কিন্তু এটা বুঝলে আপনি সব বুঝে গেছেন। গণনা করা হয় এবং যোগফলের অংশ হিসাবে কাজ করে, যা চূড়ান্ত ফলাফলে আর থাকে না। এখন আপনাকে দেখাচ্ছি যে ঘটনাটা ঘটছে কি। এই যে দেখেন ভাই, তাহলে এখানে ডামি ইন্ডেক্সটা কি, এখানে ডামি ইন্ডেক্সটা কে না, পুনরাবৃত্তি হয়েছে। তাহলে আমরা এখানে এই যে সামেশনের নিচে লিখবো কে ইকুয়ালস টু অন টু এন। এখানে কিন্তু আমরা লিখলাম না ভাই যে আই ইকুয়ালস টু অন টু এন লিখিনি, কারণ এখানে ডামি হলো কে। এখানে যদি আইটা ডামি হতো তাহলে আমরা এখানে লিখতাম আই ইকুয়ালস টু ওয়ান টু এন। যেহেতু এখানে কে ডামি, তার জন্য কে ইকুয়ালস টু ওয়ান লিখেছি টু দেন এন পর্যন্ত। তাহলে এই টার্মটাকে আমরা সুন্দর লিখতে পারি। এই যে এখন আপনি ওই বাংলা কথাগুলো সব অর্থ বুঝতে পারবেন। তাহলে এই যে আই সাবস্ক্রিপ্ট এ সাবস্ক্রিপ্ট আই কে, আর ছিল এক্স, সরি এক্স সুপারস্ক্রিপ্ট এই যে কে। এখন এইটাকে যদি আমরা একটু ভাঙি তো কি হবে, ধরেন এখানে এই কে এর ভ্যালু যদি অন হয়, কে কে ইকুয়ালস টু 1 টু এত, তাহলে কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারবো, এ এই যে আই কে যাতে কি হবে, এই কে যাতে 1 বসালাম, এক্স কে যাতে কি বসাবো 1 প্লাস, এখন কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা কি লিখবো এখানে, তো এই যে এ আই 2 এক্স সুপারস্ক্রিপ্ট 2 প্লাস এ সাবস্ক্রিপ্ট আই 3 এক্স সুপারস্ক্রিপ্ট 3 প্লাস ডট 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 কে এর ভ্যালু যদি n হয় তো আমরা এটা লিখতে হবে এ সাবস্ক্রিপ্ট আই n এক্স সুপারস্ক্রিপ্ট n। দেখেন তো ভাই, এখন আপনি কথাটা আরো বুঝতে পারবেন। ওইটা ওই যে নিচের লাইনে কি লেখা ছিল, নিচের লাইনে লেখা ছিল যে গণনা করা হয় এবং যোগফল অংশ হিসেবে কাজ করে, যোগফল অংশ হিসেবে কাজ করলে সামসানের নিচে কে ইকুয়াল টু লিখলাম যেহেতু ডামি, এবং চূড়ান্ত ফলাফলে আর থাকে না। এই যে চূড়ান্ত ফলাফল, এই যে কে, এই কে কি চূড়ান্ত ফলাফলে আর কিছু আছে, কে বলে কিছু আছে, সব কে গুলা কি হয়ে গেছে যে 1 2 3 সব হয়ে গেছে। কিন্তু দেখেন এই যে আই, এই আইটা থেকে গেছে, সব টার্মে আছে, এই আই এখানে, আই এখানে, আই এখানে, আই এখানে, আই সব জায়গায় থেকে গেছে। আশা করছি বুঝছেন ভাই। হ্যাঁ, এখন যদি আমরা আরেকটা লিখি, ধরেন এমন করে দেওয়া আছে এই যে এক্স সুপারস্ক্রিপ্ট আই, আবার যদি লিখি এক্স সুপারস্ক্রিপ্ট আই, তাহলে দুটো তো ডামি, তাই না? তাহলে আই দুইবার আছে তার জন্য এটা ডামি। নিচে থাকতে হবে উপরে থাকতে হবে এমন কথা না, দুইবার যে আই আছে আইটা ডামি। তো এটাকে যদি আমরা সামেশন দিয়ে লিখি কিংবা সিগমা দ্বারা, তাহলে আই ইকুয়ালস টু, এই দেখেন এখন কিন্তু যেহেতু আই শুধু ডামি তাহলে আই ইকুয়ালস টু 1 লিখছি, আই টু 1, মানে ডামিটা নিচে বসবে আর কি। তাই এখানে বলছি এক্স আই বা সুপারস্ক্রিপ্ট আই সবাই এমন করে লিখতে পারি এই যে এক্স 1 1 প্লাস এক্স 2 2, কারণ সিগমা বা সামেশনের কাজ তো হচ্ছে যোগ যোগ দিয়ে যাওয়া, তাই না? 3 3 প্লাস ডট 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 প্লাস এই যে এক্স এন। আশা করছি বুঝছেন ভাই। এখন আমরা দুইটা ম্যাথ টাইপের করব। হ্যাঁ, কোশ্চেন এমন করে দেওয়া আছে যে এ অন অন, আমাদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার করার জন্য হ্যাঁ এসব করছি আর কি, কারণ এগুলো আমাদের ম্যাথগুলো করতে গিয়ে খুব বেশি লাগবে। এ সাবস্ক্রিপ্ট 1 1 মাথার উপরে 1 বা সুপারস্ক্রিপ্ট 1 প্লাস এ অন টু 2 প্লাস এ অন 3 সুপারস্ক্রিপ্ট 3 প্লাস ডট 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 প্লাস এ অন এন সুপারস্ক্রিপ্ট এন দেয়া আছে। দেন বলছে যোগরীতি প্রথা ব্যবহার করে প্রকাশ করো। আমাদের বললো যোগরীতি প্রথা ব্যবহার করে প্রকাশ করো। তাহলে এটা আমরা
যদি প্রকাশ করি কি হবে দেখেন তো ভাই। তাহলে এই টোটাল জিনিসটা সমান কি লিখতে পারি, এটা কি সমান লিখতে পারি না, ওটা আবার লিখি পাঁচটাতে, এ অন ওয়ান অন প্লাস এ অন টু টু প্লাস এ অন থ্রি থ্রি প্লাস ডট 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 প্লাস এ অন এন সুপারস্ক্রিপ্ট এন। এটা সমান আমরা লিখতে পারবো ওই সামেশান নিলাম বা সিগমা নিলাম, নিতে পারবো না? হ্যাঁ। তাহলে এখানে বলে দেখেন ডামি কে, ডামি কেটা, ডামিটা চিহ্ন লাগবে। এখানে দেখেন তো প্রতিটা টার্মে এ ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান আছে, প্রতি টার্মে অন অন করে আছে, বাট অন তো ডাবল নাই। এই ফার্স্ট টার্মে আছে বাট দুটোতে ডামি। এখানে দেখেন টু টু থ্রি থ্রি এন এন, তাহলে ডামি কোনটা, এই যেটা থ্রি থ্রি টু টু ওয়ান ওয়ান, এগুলো ডামি। তাহলে এই ডামিটাকে নিচে লিখি, তাহলে আই ইকোয়ালস টু কত লিখবো, এই যে আই ইকোয়ালস টু অন টু কত এন পর্যন্ত, তাই না? আর এই ডান পাশটা হবে এ, আর এই যে অনটা কিন্তু প্রতিটা টার্মে থেকে যাচ্ছে, দেখেন অন প্রতি টার্মে আছে, এখানে অন, এখানে অন, এখানে অন। তাহলে অন যেহেতু নাই, আমরা কি করিটা কি, যে একটা টার্মে দেখি যে এটা একটা টার্ম, ধরেন এটা একটা টার্ম, এই টার্মে লক্ষ্য করব যে এখানে এই টার্মে টু আর টু সেম জিনিস, তাহলে টুটা কি ডামি, এখানে একটু দাগ লেগে গেল বুঝেন, তাহলে টুটা হচ্ছে ডামি। আর একটু আন্ডু করি তবে হবে, ওকে। তাহলে টু আর টু যেহেতু সেম জিনিস, তাহলে টুটা হচ্ছে ডামি। আর এই অন শুধু একা পড়ে আছে, তাহলে অনটা কি রিয়েল ইন্ডেক্স, তাহলে যে ডামি ইন্ডেক্স সেটা এখানে লিখলাম আই ইকুয়ালস টু 1 টু n। আর দেন এই যে এই অন গুলো ফিক্সড প্রতিটা টার্মে, তাহলে অনটাকে ফিক্সড করে রেখে দিলাম, দেন পাশে লিখে দিলাম কি আই আর সুপারস্ক্রিপ্ট আই। দেখেন তো এই টোটাল জিনিসটাকে এমন করে পজ করতে পারি কিনা, হ্যাঁ পারি। দেন আমরা এই এই যে সামেশন কনভেনশন থিওরি অনুসারে বা প্রথা অনুসারে আমরা কি করি, এই সামেশনটা কেটে দিই, দেন ফাইনালি কি লিখি, শুধুমাত্র বাকিটুকু যা পড়ে থাকে সেটাকে লিখি। তাহলে এ অন আই সুপারস্ক্রিপ্ট আই, এটাই কিন্তু সামেশন কনভেনশন অনুসারে প্রকাশ করা হয়ে গেল, বা যোগরীতি প্রথা অনুসারে ব্যবহার করে প্রকাশ করা হয়ে গেল। আরো একটা যদি দেখি, তাহলে আমাদের এমন করে দেওয়া আছে এ অন অন x1 প্লাস a subscript on to x2 plus dot 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 plus a on n x n। দেখি বুঝতে পারছেন ভাই, এখানে আবার বললাম যে যোগরীতি প্রথা অনুসারে, যোগরীতি প্রথা অনুসারে প্রকাশ করো। তাহলে একইভাবে আমরা টোটাল জিনিসটা বাম পাশে যদি লিখি, বাম পাশে আমি না লিখে জাস্ট এটা সম্বন্ধে লিখে ফেললাম, টোটাল জিনিসটা সমান কি লিখতে পারবো, সামেশন বা সিগমা। এখন দেখেন তো ডামি ইন্ডেক্স কোনটা হচ্ছে, এই যে এখানে টু, যেকোনো একটা টার্মে দেখবো এখানে টু এখানে টু, তাহলে টু আর টু সেম জিনিস, তাহলে এটা ডামি ইন্ডেক্স। আর এই ওয়ানটা আলাদা, তাহলে ওয়ানটা রিয়াল ইন্ডেক্স। তাহলে আই ইকুয়ালস টু আমরা লিখবো আই ইকুয়ালস টু 1 টু n, দেন এ ওয়ান কিন্তু ফিক্সড, প্রতিটা টার্মে কিন্তু ওয়ানটা ফিক্সড, দেখেন এখানে ওয়ান, এখানে ওয়ান, আবার এখানেও ওয়ান, সব ফিক্সড, তাহলে ওয়ানটা ফিক্সড থেকে গেল। আর ডামি যেটা সেগুলো আই দ্বারা ডিনোট করছে, তাহলে আই আর এক্স সুপারস্ক্রিপ্ট আই, তাই না? এখন আমাদের কাজ হলো যে যোগরীতি প্রথা অনুসারে এই সামেশনটাকে বা কিংবা এই সিগমা সাইনটাকে রাখবো না, বাদ, তাহলে যা পড়ে থাকলো সেটাই আমাদের প্রকাশ হয়ে গেল। তাহলে এ অন আই এক্স সুপারস্ক্রিপ্ট আই, তাহলে এটা আমাদের প্রকাশ হয়ে গেল সামেশন কনভেনশন প্রথা অনুসারে। আশা করছি এতটুকু বুঝছেন ভাই, একটু পরে কথা হবে নেক্সট টিউটোরিয়াল।